আগামী রবিবার পর্যন্ত চলবে ঝড় বৃষ্টি। নতুন করে সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 16ই এপ্রিল বুধবার। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শিলাবৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে দক্ষিণ বিহারের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার প্রভাবে টানা বেশ কয়েকদিন ধরেই চলবে ঝড় বৃষ্টি। তো আসুন জেনে নেব আজকে বুধবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখে নেব আগামী 4-5 দিন বাংলায় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টি এবং কোথায় কোথায় থাকছে সতর্কবার্তা। এই নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আসুন প্রথমেই দেখে নেব আজকে বুধবারের আবহাওয়া সারাদিন কেমন কাটবে। তো সকাল থেকে দেখা যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলির আকাশ মেঘলা রয়েছে। আজকে উপকূলবর্তী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ মেঘলা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা সহ উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ও বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা জুড়ে এই মুহূর্তে আকাশ মেঘলা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলবর্তী একেবারে সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। এদিকে চন্দননগর, হাবড়া, খড়দহ, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জয়নগর, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, দীঘা, কাঁথি, মেদিনীপুরের এই যে সমুদ্র তীরবর্তী এলাকা রয়েছে, দেখুন এই বেলটাতে আকাশ মেঘলা রয়েছে। বাংলাদেশের সুন্দরবন এলাকাতেও আকাশ মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তবে বাকি জেলাগুলি যেমন বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মালদা এই জেলাগুলিতে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট, রংপুরে আকাশ সকাল থেকে মেঘলা রয়েছে। ত্রিপুরাতেও আকাশ মেঘলা রয়েছে। মেঘালয়, আসামেও আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে। এই রয়েছে আজকে বুধবারের আবহাওয়ার পরিস্থিতি। তবে যে সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার রয়েছে সেই জেলাগুলিতেও আজকে দুপুরের পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। দুপুরের পর থেকে বা বিকেলের দিক থেকে বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে অবশ্যই জানাবো। তার আগে জানিয়ে রাখি এই মুহূর্তে বঙ্গোপসাগরের পরিস্থিতি। তো বঙ্গোপসাগরে এই মুহূর্তে তেমন কোনো ওয়েদার সিস্টেম চোখে পড়ছে না। তবে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বিহারের উপর, যেটা বেশ কয়েকদিন ধরেই এখানে অবস্থান করছে, যার টানে বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতা ঢুকছে বঙ্গোপসাগর থেকে এবং সেই আর্দ্রতাপূর্ণ বাতাস এই ঘূর্ণাবর্তের চারিদিকে এসে জমা হচ্ছে, যার ফলে বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর ঘন ঘন বজ্রগর্ভ মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। বেশ কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টি হচ্ছে এই ঘূর্ণাবর্তকে কেন্দ্র করে। এই ঘূর্ণাবর্তটি আগামী কয়েকদিনে আরও শক্তি বৃদ্ধি করতে পারে, যার ফলে আগামী শুক্রবার অর্থাৎ 18ই এপ্রিল থেকে ঝড় বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমরা দেখে নেব আজকে বুধবার কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো সুধী দর্শক, সকাল থেকেই বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে আজকেও। দেখুন, গতকাল সেভাবে কোথাও বৃষ্টি লক্ষ্য করা যায়নি, তবে তার আগের দিন অর্থাৎ গত পরশু 14 তারিখে আমরা দেখেছি যে পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান এই জেলাগুলিতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়ার বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। আজকেও বিভিন্ন জেলাতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে উপকূলবর্তী 2 24 পরগনা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি এবং 2 মেদিনীপুর জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি রয়েছে। দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে। শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বালিচক, এদিকে দীঘা, কাঁথি, নামখানা, ফ্রেজারগঞ্জ এই বেলটাতে আজকে দুপুর পরবর্তী সময়ে কিছুটা বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হতে পারে। উড়িষ্যার বিভিন্ন এলাকাতে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশে আজকে ব্যাপক হারে ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে।
ঢাকা, কুমিল্লা, রাজশাহী বিভাগে দেখুন ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে পশ্চিমবঙ্গেও আজকে বৃষ্টি রয়েছে, বিকেলের দিক থেকে বিভিন্ন জেলাতে বৃষ্টির মাত্রা বাড়বে। আজকে বিকেলের দিকে বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, তার সঙ্গে নদিয়ার করিমপুর, এদিকে বর্ধমানের কাটোয়া, দুর্গাপুর, আসানসোল, বীরভূমের সিউড়ি, নলহাটি, রামপুরহাট, তার পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমান জেলাতেই আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আজকে এই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা এবং খুলনা, বরিশাল ও রংপুরে ও রাজশাহী বিভাগে ব্যাপক হারে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে। আগামীকাল বৃহস্পতিবারে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই। আগামীকালও বৃষ্টি হবে উত্তরবঙ্গের মালদা জেলা, দক্ষিণ দিনাজপুর, বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট এবং মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ, তারপর লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। জঙ্গিপুরে আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে, ধুলিয়ানে বৃষ্টি রয়েছে, আজিমগঞ্জেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হতে পারে বলে জানা যাচ্ছে। তবে আগামীকাল বৃহস্পতিবার ঝড় বৃষ্টির মাত্রা কম থাকতে পারে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টির মাত্রা কম থাকবে বা বৃষ্টি নাও হতে পারে। আগামীকাল দেখুন বিহারের উপর ঘূর্ণাবর্তটি আরও খানিকটা জোরালো হতে পারে, যার ফলে বঙ্গোপসাগর থেকে আরও বেশি বেশি আর্দ্রতাকে নিজের দিকে কেন্দ্রীভূত করতে থাকবে, যার ফলে বজ্রগর্ভ মেঘের আকার এবং শক্তি দুটোই বাড়তে পারে। ফলে শুক্রবার থেকে অর্থাৎ 18 তারিখ থেকে ব্যাপক হারে ঝড় বৃষ্টির মাত্রা বাড়বে বা সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার 18 এপ্রিল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়াতে আগামী শুক্রবার দিন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মালদা, দিনাজপুর এবং নদিয়া জেলার বিভিন্ন এলাকাতে আগামী শুক্রবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার দিন বাংলাদেশের খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগে ব্যাপকভাবে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। শুক্রবার দিন গিয়ে ঝড় বৃষ্টির মাত্রা বাড়তে পারে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতাতে ভারী বৃষ্টি হবে শুক্রবার। পাশাপাশি দেখুন কি অবস্থা, উত্তর দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার দিন দেখা যাচ্ছে যে বিভিন্ন এলাকায় 12 মিলিমিটার পর্যন্ত বা 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি হবে, কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এবং 19 তারিখে গিয়েও কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা বা ঝড় বৃষ্টির অব্যাহত থাকবে, বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রবিবার 20 তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে, অর্থাৎ 19 তারিখ পর্যন্ত অর্থাৎ শনিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে। বিভিন্ন এলাকায় কোথাও ভারী বৃষ্টি, কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোনো কোনো এলাকায় শিলাবৃষ্টি, এরকমই কিন্তু পরিস্থিতি বজায় থাকবে আগামী শনিবার পর্যন্ত। তবে রবিবার থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে এবং রবিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা কমবে, বিহারের উপর অবস্থিত ঘূর্ণাবর্তটি দুর্বল হবে, তারপর কিন্তু আবহাওয়া আবারও উত্তপ্ত হবে, অর্থাৎ তাপমাত্রা লাগাতার বাড়বে। এই যে মেঘ রয়েছে এই মুহূর্তে, এই মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাবে এবং তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হবে, তাপমাত্রা বাড়বে, বৃষ্টি কমে গিয়ে তাপমাত্রা আবারও বেড়ে 38 থেকে 39 ডিগ্রির ঘরে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আগামী 22 থেকে শুরু করে 25 তারিখের মধ্যে বিভিন্ন এলাকায় নতুন করে তাপপ্রবাহ শুরু হয়ে যেতে পারে, এমনই আশঙ্কা রয়েছে। ফলে আবারও একটা ভ্যাপসা গুমোট গরমের সঙ্গে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা থাকছে আগামী 22 তারিখের পর থেকে। টানা 10 দিন পর্যন্ত বৃষ্টিহীন থাকবে এবং একটা শুকনো আবহাওয়া চলবে, বিভিন্ন এলাকায় চলবে তীব্র তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রির গণ্ডি পার করতে পারে বলে আশঙ্কা রয়েছে। এদিকে আজকে বুধবার দেখে নেব তাপমাত্রার আপডেটটা। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, যার ফলে তাপমাত্রা সেভাবে বাড়েনি। তাপমাত্রা
এই মুহূর্তে দেখা যাচ্ছে যে তাপমাত্রা 30 থেকে 34 ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করছে বেশিরভাগ জেলাতে। এই মুহূর্তে উপকূলবর্তী জেলাগুলির তাপমাত্রা সবথেকে বেশি রয়েছে 33 থেকে 34 ডিগ্রির আশপাশে, কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে। তবে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলির তাপমাত্রা 31 থেকে 32-33 ডিগ্রির আশপাশেই ঘোরাফেরা করছে। এই রকমই তাপমাত্রা আগামী শনিবার পর্যন্ত বজায় থাকবে। তবে শনিবারের পর থেকে ধীরে ধীরে কিন্তু আবহাওয়াতে পরিবর্তন হবে এবং তারপর থেকে একটানা একটা শুকনো গরম চলবে উপকূলবর্তী জেলাগুলিতে। ভ্যাপসা গুমোট গরমে কার্যত আবারও নাজেহাল হতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। তো সুপ্রিয় সুধী দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।